যখন কাবা শরীফ নির্মাণ করে তখন এটা খুলে আবার সুন্দরভাবে প্রতিস্থাপন করে। তো মক্কার নবীজির আমলে একবার কাবা শরীফ যখন ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন এই কাবা শরীফের পাথর লাগানো নিয়ে মক্কার এই কুরাইশ বংশের মধ্যে, হাশিমি বংশ, এই কয়েকটা বংশের মধ্যে বিশাল একটা গ্রুপ তৈরি হয়ে গেল। কে লাগাবেন? তখন সবাই মানল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটা প্রতিস্থাপন করবেন। সবাই আমার নবীজির কথা মানল, আর আমার নবীজি সবার সামনে এই হাজরে আসওয়াদ পাথরটা আবার সুন্দরভাবে প্রতিস্থাপন করলেন। এখন পর্যন্ত ওইভাবে স্থাপন করাই আছে, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমার নবীজি তখন তো ইসলামের দাওয়াত দেন নাই, তখনও কোরআন কিন্তু নাজিল হয় নাই। কিন্তু আমার নবীজি এই যে হাজরে আসওয়াদ পাথর মর্ম কি, এটা কোথায়কার পাথর, এটা কেন লাগানো হয়, কাবা শরীফের কাজ কি, এখানে কেন এটা করা হয়, তখনও কিন্তু ইসলাম এবং ধর্ম, এই কোরআন কিছুই তো আসে নাই, কিন্তু আমার নবীজি সব জানতেন, সুবহানাল্লাহ বলে না? তো মক্কার থেকে আমার নবীজি মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে যখন ইসলাম মুসলমান সংখ্যা বাড়লো, আল্লাহ পাকের আদেশ পেলেন। আল্লাহ পাক বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, দেখবেন অরওয়াইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সুবহানাল্লাহ বলেন না? অরওয়াইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, অরওয়াইতান্না সায়াদখুলুনা, তখন দেখবেন মানুষজন দলে দলে তারা ইসলামের মধ্যে প্রবেশ করা শুরু করে দিবে। আল্লাহ বলছেন নিজে। তো এই সূরা যখন, সূরা নাসর 30 পারার মধ্যে যে সূরাটা আছে, এই সূরাটা যখন নাজিল হলো, তখন আল্লাহর পক্ষ থেকে আমার নবীজি একটা সিগন্যাল পেয়ে গেলেন যে আমি মক্কার জমিনে ছিলাম 10 বছর, 13 বছর, 3 বছর গোপনে ইসলাম প্রচার করেছেন। হজরতে ওমর রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইবার আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করে দেন। সুবহানাল্লাহ বলেন। হজরত ওমর বললেন, প্রকাশ্যে? কারণ আমি ওমর যখন ইসলাম গ্রহণ করেই ফেলেছি, আমি ওমরের সামনে কোনো মানুষ আসবে দূরের কথা, আমার সামনে দিয়া শয়তান আসতে অন্তত 40 হাত দূর দিয়ে সে প্রস্থান করে। আমার সামনে আসে না, সে যদিও আমার সামনে দিয়ে যাইতে চায়, কমপক্ষে 40 হাত দূরে দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলে পাককে তিনি বলতে শুনেছেন। নবীজি বললেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার উম্মতের, আমার ইসলামের মধ্যে, আমার ধর্মের মধ্যে 5টা স্তম্ভ রয়েছে। 1 নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, যে ব্যক্তি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি রসুলে পাক আল্লাহর একজন প্রিয় পয়গম্বর এবং রসুল, এটা ঈমানের সাক্ষ্য দেওয়া হলো। 2 নম্বর আকিমুস সালাতা, নামাজ কায়েম করা, এটা ইসলামের স্তম্ভের মধ্যে দ্বিতীয়তম এটা স্তম্ভ। ওয়াইতা উজ্জাকা, এবং যার উপরে হজ ফরজ তাকে যার উপরে জাকাত ফরজ তাকে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে। ওয়াল হাজ্জে, এবং যার উপরে হজ ফরজ করা হয়েছে তার উপর হজ করা ফরজ, সে ব্যক্তি হজ করতে বাধ্য। ওয়াসৌমে রমাদান, এবং রমজান মাস আসলে সমস্ত উপযুক্ত বালক বালিকা, নারী এবং পুরুষ, সুস্থ যারা রয়েছেন তাদের উপর রমজানের রোজা পালন করা ফরজ। তাহলে খমসা, আমার নবীজি বললেন 5টা। 1 নম্বর আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা, 2 নম্বর নামাজ কায়েম করা,
3 নাম্বার জাকাত প্রদান করা, 4 নাম্বার হজ পালন করা, 5 নাম্বার রমজান মাসের রোজা পালন করা। তাহলে ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। এই 5টা একজন মুসলমানের উপর আপনার ঈমান আনবে, তারপরে 4টা আমল, এই 5টা স্তম্ভ। তো হজ কখন চালু হয়েছে? হজ চালু হয়েছে 8ম হিজরিতে। আমার নবীজি মদিনার থেকে মক্কায় যখন এসে মক্কা বিজয় করেন, তখন এই হজ চালু হয়েছে, মুসলমানদের উপর হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে। আর নবীজিও মদিনার থেকে মক্কায় এসেছেন এবং মক্কা বিজয় করেছেন, সেখানে আমার নবীজি হজ পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন না? তো নবীজি আরাফাতের ময়দানে যে ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণটাকে বলা হয় বিদায় ভাষণ। এই ভাষণটাকে আবার নবীজির প্রথম ভাষণ এবং শেষ ভাষণ, মানে প্রথম খুতবা শেষ খুতবা। হজকেও বলা হয় প্রথম হজ, আবার বলা হয় শেষ হজ, অর্থাৎ বিদায় হজ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমার নবীজি, হাদিসে এবং ইতিহাসের জানা যায়, আমার নবীজি জীবনে একবার হজ পালন করেছেন এবং আরাফাতের ময়দানে একবার খুতবা বা ভাষণ দিয়েছিলেন। তো হজ কোথা থেকে এসেছিল? এই কাবা শরীফ কিভাবে আসলো? কিভাবে ইবাদত বন্দেগী শুরু হলো? আল্লাহ পাক সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে হজরতে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে, আবার কোনো মুহাদ্দিসিন, কোনো ফকি মুফাসসিরিন তারা বলেছেন কয়েক হাজার পূর্বে, কয়েক কোটি বছর পূর্বে আল্লাহ পাক পবিত্র কাবা শরীফকে তিনি তৈরি করেছেন ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বললেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় আল্লাহর প্রথম ঘর হচ্ছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, কয় বাক্কাতে যেটা অবস্থিত ওই গড়টা হচ্ছে পৃথিবীর প্রথম গড়। ওয়া হুদাল লিল আলামিন, কয় এটা মানুষের জন্য, মানুষদের জন্য এটা হেদায়েত স্বরূপ, এটা পথ প্রদর্শক স্বরূপ এই গড়টা। এই গড় কোন গড়? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন বিবাক্কাতা মুবারাকা, এটা বরকতময় একটা বাক্কার মধ্যে। মক্কার পূর্ব নাম হচ্ছে বাক্কা। মক্কার পূর্ব নাম কি? বাক্কা। এই জন্য কোরআনে এটা আল্লাহ পাক বাক্কা বলে সম্বোধন করেছেন। আর মদিনা শরীফের পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। মদিনা শরীফের পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। এই যে বর্তমান যে ইরাক আছে, ইরাকের পূর্ব নাম ছিল মেসোপটেমিয়া। ইরান আছে, এই যে যুদ্ধ চলছে, ইরানের পূর্ব নাম ছিল ফারস্য। আরও সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের যতগুলি দেশ আছে সবগুলি দেশ একত্রে ছিল এবং নবীজির আমলে ওই সময় এই দেশের নাম ছিল জাজিরাতুল আরব। সুবহানাল্লাহ বলেন না? এখন না বিভিন্নভাবে নাম বিভিন্নটা হয়েছে, কিন্তু পূর্বের, এই জন্য মক্কা শরীফের পূর্ব নাম ছিল বাক্কা। এই জন্য আল্লাহ বাক্কা বলে মক্কাকে সম্বোধন করেছেন। এই মক্কার মধ্যে যেই ঘরটা আছে এটা একটা বরকতময় ঘর, এবং এই ঘরটা শুধু মুসলমানদের জন্য নয়, এই ঘরটা পৃথিবীর সকল মানুষের জন্য এটা পথ প্রদর্শক এবং হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। এখানে মানুষ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, নাস বলেছেন। কোনো ইমানদার আমানু, আমিনু কোনোভাবে অন্য কোনো শব্দ ব্যবহার করেন নাই, বলছেন
নাস বলেছেন। নাস মানে হচ্ছে মানুষ, অর্থাৎ এই কাবা শরীফের মধ্যে যারা যাবে, কাবা শরীফের যেই নিদর্শন আছে এটাকে যারা অনুসরণ করবে, কয় তারা হেদায়েত প্রাপ্ত হবে, তারা পথ প্রদর্শিত হবে, সঠিক পথ তারা পাবে। কারণ এইটা এমন একটা ঘর, এই ঘরের মধ্যে আল্লাহর বরকত রয়েছে এবং এই ঘরের মধ্যে আল্লাহর রহমত রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত হাজরিন মুসলিম কিরাম, তো কাবা শরীফ সর্বপ্রথম আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে দুনিয়া সৃষ্টিরও আগে, হযরতে আদম আলাইহিসসালামের সৃষ্টিরও আগে কাবা শরীফ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তৈরি করে রেখেছিলেন। যখন হযরতে আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে প্রস্থান করলেন, তারা দুনিয়ার জমিনে চলে আসলেন হযরতে হাওয়া আলাইহিসসালাম সহ। তারপরে দুনিয়াতে তাদের ঘরের মধ্যে সন্তান আসলো। স্বাভাবিকভাবে যখন হাবিল কাবিলের জন্ম হলো, তাদের মাধ্যমে বিয়া শাদী হলো, পৃথিবীর জমিনে মানুষের জন্ম শুরু হলো। তখন এই হযরতে আদম আলাইহিসসালাম যখন এই কাবা শরীফের মধ্যে যাওয়া আসা শুরু করলেন, এই যে আরাফাত ময়দান বলা হয় কেন? আরাফাত শব্দটা আরবি, আরাফা, আরাফা ইয়াউমা আরাফা মানে আরাফার দিন। এটা কেন বলা হয়? হযরতে আদম আলাইহিসসালাম এবং হযরতে হাওয়া আলাইহিসসালাম তারা যখন বেহেশত থেকে দুনিয়ার জমিনে আসলেন, তারা 350 বছর তারা কান্না করেছেন। তারা একটা ভুলের জন্য, গুনার জন্য নয়। কিসের জন্য? ভুল আর গুনাহ একটা নয়। কথা বুঝেন? আমাদের দেশে আম্বিয়ায়ে কেরামের কিছু কথা বলতে গিয়ে কিছু উলামায়ে কেরাম কিন্তু বলেন যে আদম আলাইহিস সালামের গুনার কারণে তাদেরকে বেহেশত থেকে বের করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না? নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কি নাই? গুনাহ নাই। এখন অনেকে বলে থাকেন আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম আল্লাহর কথা অমান্য করে জান্নাতের মধ্যে তারা গুনাহ করে দুনিয়ার জমিনে আল্লাহ বের করে দিয়েছেন। নবীদের শানে কত বেয়াদবিমূলক কথা কিন্তু অনেকে বলে ফেলেন। আস্তাগফিরুল্লাহ, নবীদের শানে এভাবে কথা বলা যাবে না। এটা একটা সিস্টেম। দুনিয়ার জমিনে আল্লাহ মানুষ পয়দা করবেন, এইভাবে মানুষ দুনিয়ার জমিনে আসবে, তারা বিয়ে শাদী হবে, সন্তান উৎপন্ন হবে, সন্তান জন্মগ্রহণ করবে, দুনিয়ার জমিনে আওলাদ হবে, আল্লাহর ইবাদত বন্দিগি করবে। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক একটা সিস্টেম বাতিয়ে দিয়েছেন। হাওয়া আলাইহিসসালাম এবং আদম আলাইহিসসালামের মাঝে তাদের একটা ভুল হয়েছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন। তারা এখানে এসে কান্নাকাটি করলেন। তারপরে 350 বছর পরে তারা যখন দেখলেন জান্নাতের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা আপনার সঙ্গে আল্লাহ নিশ্চয় এটা আপনার মহব্বতের কেউ, কাছের কেউ হবে, আপনি এই নামের উসিলায় আমাদেরকে ক্ষমা করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর এই দোয়াটা পড়ার পরে তারপরে সর্বশেষ যে আল্লাহ এই নামটার উসিলায়, যেই নামটা তোমার নামের পাশে জান্নাতের দরজায়, জান্নাতের গেইটে, জান্নাতের প্রত্যেকটা গাছের মধ্যে, প্রত্যেকটা পাতার মধ্যে, প্রত্যেকটা ঢালের মধ্যে, যত জায়গায় ঘুরেছি সব জায়গার মধ্যে নামটা আপনার নামের সঙ্গে আছে, সুতরাং আপনার মহব্বতের কে হবে, এই নামের উসিলা আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার ভুলটা আমাকে শুধরে দিতে দেন। তখন আল্লাহ বললেন, হে আমার আদম নবী, তুমি 350 বছর কান্নার প্রয়োজন হতো না, তুমি যদি শুরুতে এই নামের উসিলায় তুমি যদি আমার কাছে বলতে, আমি প্রথমেই তোমার কথা কবুল করে নিতাম। তো জোরে বলো না সুবহানাল্লাহ। তো এইখানে দুইটা বিষয় আছে। একটা দোয়া আমরা পেয়েছি আদম আলাইহিস সালামের কাছে, যে আমরা যখন অন্যায় করব, অপরাধ করব, ভুল করব, তখন আমরা
নিজে অনুতপ্ত এই দোয়া করব, এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কিন্তু নবীদের শানে যদি কেউ বলে নবীরা গুনাহ করেছে, এই বিষয়টা মারাত্মকভাবে এটা কুফরি হবে। সুতরাং নবীরা গুনাহ করেছেন এই কথা কখনো আমাদের অন্তরের মধ্যে ধারণ করা যাবে। তো 360 বছর পরে তারা দুনিয়াতে আসলেন, সংসার আদি হলো। ওই যে কোন জায়গার মধ্যে মিলন হয়েছে, ইয়াউম আরাফার মধ্যে আদম এবং হাওয়া আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম ওই আরবের জমিনেই ছিলেন, আর হজরতে হাওয়া আলাইহিসসালাম শ্রীলঙ্কার মধ্যে ছিলেন। বর্তমান যে শ্রীলঙ্কা, এই জায়গাটার মধ্যে ছিলেন। এখান থেকে তারা যাইতে যাইতে দুইজনেই ইয়াউমা আরাফা, এই যে সৌদি মক্কা শরীফের পাশে যে ইয়াউমে আরাফা আছে, ওই জায়গাটার মধ্যে তারা একত্রিত হলেন। দুইজনের দেখা হয়ে গেল, তারপরে দুইজনেই দোয়া করলেন। দোয়া করার পর আল্লাহ কবুল করলেন। এই জন্যই এই জায়গাটার নাম হচ্ছে ইয়াউমা আরাফা, অর্থাৎ দুইজনের একত্রিত হওয়ার স্থান। সুবহানাল্লাহ না? এই জন্য এই জায়গার মধ্যে সর্বপ্রথম আমার নবীজি ইয়াউমা আরাফা এই সময় খুতবা রেখেছেন। এখন পর্যন্ত হজ আসলে সর্বপ্রথম ইয়াউমা আরাফার মধ্যে কাবা শরীফের অথবা মসজিদে নামিরার ইমাম সাহেব ওই জায়গার মধ্যে তিনি খুতবা প্রদান করেন। এটা খুতবা প্রদান করা, এটা আমার নবীজির সুন্নত। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত হাজরিন, তো যখন এই কাবা শরীফ হজরতে আদম আলাইহিসসালাম ইবাদত বন্দিগি করা শুরু করলেন, তিনি ইবাদত বন্দিগি করেন। তারপরে যখন এটা একটু ক্ষতিগ্রস্ত হলো, এটা পুনরায় নির্মাণ করা দরকার, তখন আল্লাহ পাক হজরতে আদম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন। হজরতে আদম আলাইহিসসালাম পবিত্র কাবা শরীফকে এই সর্বপ্রথম মানবীয় সুরতে মানুষের মধ্য থেকে তিনি কিন্তু পুনরায় এটাকে আবার নির্মাণ করলেন। হজরতে আদম আলাইহিসসালামের যুগ চলে গেল। চলে যাওয়ার পরে হজরতে নূহ আলাইহিসসালামের সময় আবার আল্লাহ পাক নির্দেশ দিলেন। হজরতে নূহ আলাইহিসসালাম আবার কাবা শরীফকে পুনরায় নির্মাণ করলেন। তারপরে যুগ আসলো হজরতে ইব্রাহিম এবং হজরতে ইসমাইল আলাইহিসসালাম। এই হজরতে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালামকে যখন কাবা শরীফ পুনরায় নির্মাণ করার কথা বললেন, তারা পুনরায় সুন্দরভাবে কাবা শরীফকে পুনরায় নির্মাণ করলেন, তৈরি করলেন। তৈরি করার পরে এবার আল্লাহ পাক ঘোষণা দিলেন, হে আমার ইব্রাহিম, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমান্না ওয়াত্তাখিযুহু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বললেন, যখন বাইতুল্লাহ নির্মাণ করা তোমার সম্পূর্ণ হলো, তোমার আর ইসমাইলের যখন সম্পূর্ণ হলো, এবং এই স্থানকে আল্লাহ পাক নিরাপদ স্থান হিসেবে ঘোষণা করলেন। ঘোষণা করার পরে ইব্রাহিম এবং ইসমাইলকে বললেন, এবার তোমরা কাবা শরীফকে একেবারে প্রস্তুত করে রাখো। কেন? আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বললেন যে কাবা শরীফ প্রস্তুত করে এই জন্য, কয় সেখানে মুসলমানগণ আসবেন, তারা এতেকাফ করবেন, তারা তাওয়াফ করবেন, তারা রুকু করবেন, তারা সিজদা করবেন, তারা নামাজ পড়বেন, তারা আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে তারা নিমজ্জিত হবেন। তাদের জন্য তোমরা বাপ বেটা দুইজনেই পবিত্র কাবাকে সুন্দরভাবে প্রস্তুত করে রাখো। এ সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইলকে আল্লাহ বললেন, তোমরা মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য তোমরা প্রস্তুত করে রাখো। তখনই তিনি প্রস্তুত করে রাখলেন। ওখানে একটা জায়গা আছে মাকামে ইব্রাহিম। যারা হজে গিয়েছেন, এই কাবা শরীফের কাছে গিয়েছেন, সেখানে একটা পাথর আছে মনে হয় মাকাম ইব্রাহিমে। সেখানে ওই যে দাঁড়িয়ে
এই কাজ করেছেন, ওই জায়গাটাকে একটা ছোট্ট করে নির্ধারণ করে রেখেছেন ব্যারিকেড দিয়ে, ওটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। ওখানে যারা হাজি আছেন তারা সুযোগ পেলে 2 রাকাত নামাজ পড়েন, যারা সুযোগ পান। আর অনেকে তো ভিড়ের কারণে সুযোগ পান না, অনেকে পড়ার সুযোগ হয়নি, কিন্তু এটা যে পড়া অনেক ফজিলত। তো চেষ্টা করবেন যারা হজ বা উমরাতে যান, হজ বা উমরাতে গেলে এই নামাজটা পড়ার জন্য চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, তো ইব্রাহিম আলাইহিসসালামের যুগ থেকে মুসলমানরা ইবাদত বন্দিগি করে, কিন্তু হজরতে ঈসা রুহুল্লাহ আলাইহিসসালাম আমার নবীজির 500 বছর পূর্বে দুনিয়ার জমিনে এসেছেন। কত বছর? কত? 500 বছর। হজরতে ঈসা নবী এবং আমাদের নবী, এই 2 জনের মধ্যে পার্থক্য ছিল 500 বছর। এই ঈসা নবীর উম্মতেরা যখন তারা আস্তে আস্তে করে ঈসা নবীর ইঞ্জিল কিতাব থেকে, ধর্ম থেকে তারা এই গুমরা পথভ্রষ্ট হওয়া শুরু করলো, তারা মূর্তি পূজার দিকে ঝুঁকে গেল, তারা বিভিন্ন এই আপনার গাছ, মাছ, কবর, বিভিন্ন জায়গা তারা পূজা করা শুরু করলো। পূজা করা শুরু করতে করতে কাবার মধ্যে তারা মূর্তি ঢুকাইল প্রায় 360টা। কতটা? 360টা। তো 360টার মধ্যে লাত, মানত, হুজ্জা, হুবল। মক্কা বিজয়ের পূর্বে আমার নবীজি দুনিয়াতে এসেছেন, আসার পরেও ওই মক্কা শরীফের ভিতরে কিন্তু 360টা মূর্তি এটা কিন্তু ছিল। তো আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন হিজরত করে, তো মক্কা থেকে যাওয়ার পূর্বে নবীজি এই হাজরে আসওয়াদ একটা পাথর আছে কাবার ভিতরে, আছে না? যারা গেছেন আছে না? এই হাজরে পাথরটা আসওয়াদ, এটা হাজারুন মানে পাথর, আসওয়াদ মানে কালো, এই কালো পাথর। এই পাথরটা এটা জান্নাত থেকে সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক এনে সংযুক্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। হাজর আসওয়াদ কোন পাথর? জান্নাতি পাথর। এই জান্নাতি পাথরটা সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে এটা কাবার ভিতরে সংযোজন করলেন। অথবা আবার কোনো মুফাসসির বা মুহাদ্দিস ফকিহে কেরাম তারা আবার অন্য একটা বরাতে বলেছেন, এই পাথরটা হজরতে আদম আলাইহিসসালাম জান্নাত থেকে নিয়ে এসেছেন এবং তিনি এখানে প্রতিস্থাপন করেছেন। তো হাজরে আসওয়াদ পাথরটা যখন কাবা শরীফ নির্মাণ করে তখন এটা খুলে আবার সুন্দরভাবে প্রতিস্থাপন করে। তো মক্কার নবীজির আমলে একবার কাবা শরীফ যখন ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন এই কাবা শরীফের পাথর লাগানো নিয়ে মক্কার এই কুরাইশ বংশের মধ্যে, হাশিমি বংশ, এই কয়েকটা বংশের মধ্যে বিশাল একটা গ্রুপ তৈরি হয়ে গেল। কে লাগাবেন? তখন সবাই মানল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটা প্রতিস্থাপন করবেন। সবাই আমার নবীজির কথা মানল, আর আমার নবীজি সবার সামনে এই হাজরে আসওয়াদ পাথরটা আবার সুন্দরভাবে প্রতিস্থাপন করলেন। এখন পর্যন্ত ওইভাবে স্থাপন করাই আছে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমার নবীজি তখন তো ইসলামের দাওয়াত দেন নাই, তখনও কোরআন কিন্তু নাজিল হয় নাই। কিন্তু আমার নবীজি এই যে হাজরে আসওয়াদ পাথর মর্ম কি, এটা কোথায়কার পাথর, এটা কেন লাগানো হয়, কাবা শরীফের কাজ কি, এখানে কেন এটা করা হয়, তখনও কিন্তু ইসলাম এবং ধর্ম, এই কোরআন কিছুই তো আসে নাই, কিন্তু আমার নবীজি সব জানতেন। সুবহানাল্লাহ বলে না? তো মক্কার থেকে আমার নবীজি মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে যখন ইসলাম মুসলমান সংখ্যা বাড়লো, আল্লাহ পাকের আদেশ পেলেন। আল্লাহ পাক বললেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, দেখবেন অরওয়াইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সুবহানাল্লাহ বলেন না? অরওয়াইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। অরওয়াইতান্না সায়াদখুলুনা কয়, তখন দেখবেন মানুষজন দলে দলে তারা ইসলামের মধ্যে প্রবেশ করা শুরু করে দিবে।
আল্লাহ বলছেন নিজে। তো এই সূরা যখন সূরা নাসর 30 পারার মধ্যে যে সূরাটা আছে, এই সূরাটা যখন নাজিল হলো তখন আল্লাহর পক্ষ থেকে আমার নবীজি একটা সিগন্যাল পেয়ে গেলেন যে আমি মক্কার জমিনে ছিলাম 10 বছর 13 বছর, 3 বছর গোপনে ইসলাম প্রচার করেছেন। হজরতে ওমর রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইবার আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করে দেন। সুবহানাল্লাহ বলেন। হজরত ওমর বললেন, প্রকাশ্যে? কারণ আমি ওমর যখন ইসলাম গ্রহণ করেই ফেলেছি, আমি ওমরের সামনে কোনো মানুষ আসবে দূরের কথা, আমার সামনে দিয়া শয়তান আসতে অন্তত 40 হাত দূর দিয়ে সে প্রস্থান করে। আমার সামনে আসে না, সে যদিও আমার সামনে দিয়ে যাইতে চায় কমপক্ষে 40 হাত দূরে দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হজরত ওমরকে এত ভয় পেতেন শয়তান। তো হজরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার প্রকাশ্যে ইসলাম প্রচার করেন। তো নবীজিকে বললেন, আমার নবীজি প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলেন হজরত ওমরের অনুরোধে। তো 10 বছর প্রকাশ্য করেছেন, 3 বছর গোপনে করেছেন। 10-13 বছর পরে আমার নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন 624 খ্রিস্টাব্দের মধ্যে, 622 খ্রিস্টাব্দের মধ্যে হিজরত করে আমার নবীজি মদিনায় চলে গেলেন। সেখানে যখন এই সূরা নাসর নাজিল হলো, আল্লাহ রসুল যখন সিগন্যাল পেলেন মক্কা বিজয়ের কথা, তখন আমার নবীজি হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি মক্কার জমিনে আসলেন। যখন মক্কার জমিনে আসলেন, মক্কা শরীফের ভিতরে দেখলেন ওই সময় 360টা মূর্তি তখনও বহাল ছিল। মানুষজন, মক্কার কাফেররা, মুশরিকরা ওই কাবার ভিতরে তারা এই মূর্তিগুলি এসে তারা তাওয়াফ করত, তারা চুমা খেত, এটার ভিতরে তারা ইবাদত বন্দিগি করত। কাবার ভিতরে তারা ঢুকে ঢুকে ইবাদত বন্দিগি, মানে তাদের দাসত্ব, তাদের যে পূজা যেটা বলা যায় আর কি, তারা তাদের মন মতো করত। তো আমার নবীজি যখন মক্কা ঢুকলেন সাহাবীরা সহকারে, তখন মানুষজন ভয় পেয়ে গেল যে হাজার হাজার মদিনার থেকে নবীর নেতৃত্বে লোকজন আসতেছে, মনে হয় আজকে আমাদেরকে মেরে ফেলা হবে। নাউজুবিল্লাহ বলেন না। তখন তারা ছুটাছুটি করলো, কিন্তু আমার নবীজি বললেন, হে মক্কার কাফেররা, হে আমার জন্মস্থানের লোকেরা, তোমরা আজকে এখানে লা তাখফ, তোমরা ভয় পেও না, তোমরা কেউ ছুটাছুটি করিও না, কেউ দৌড়াদৌড়ি করিও না। হে মা বোনেরা, তোমরাও কেউ আজকে অনিরাপদ নয়, তোমরা আজকে সবাই নিরাপদ। তোমরাও আজকে আশঙ্কা করিও না, দৌড়াদৌড়ি করিও না, তোমরা যে যার মতো জায়গা অবস্থান করো। সবাই অবস্থান করলো জায়গার মতো। যখন আমার নবীজি ঘোষণা দিলেন যে এখানে অবস্থান করো, কেউ দৌড়াদৌড়ি করিও না, আজকে সবাই নিরাপদ, সবাই তো আশ্চর্য হয়ে গেলেন। যেই নবীকে আমরা এত অত্যাচার করলাম, যেই নবীকে আমরা এত নির্যাতন করলাম, এত গালিগালাজ করলাম, হত্যার জন্য চেষ্টা করলাম, ক্ষতি করার জন্য এত চেষ্টা করলাম, মক্কা থেকে মদিনাতে ফেরা, মক্কা থেকে তিনি আমাদের অত্যাচার সহ্য করতে না পেরেন আমরা তাকে তাড়িয়ে দিলাম। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। আজকে সেই নবী এসে বলেন তোমরা নিরাপদ, কোনো প্রতিশোধ নিলেন না, এটা কেমন নবী? তখন সবাই আমার নবীজির আদর্শ বুঝতে পেরে সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, আমাদেরকে তওবা পড়াইয়া দেন এবং আমাদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, কেউ আর অনিরাপদ নয়। হযরতে বেলাল এবার তিনি আজান দিবেন। ওইদিকে সাহাবায়ে কেরাম না কাবার ভিতরে ঢুকে পড়লেন। কাবার ভিতরে ঢুকে সাহাবায়ে কেরামরা এই যে লাত, মানত, হুজ্জা, হুবল, এই যে বড় বড় মূর্তিগুলি ছিল, সবগুলি মূর্তি সেদিন তারা ভেঙ্গে চুরমার করে দিলেন। এবার হযরতে বেলাল এদিকে কাবার দেওয়ালে উঠে গেলেন। কাবার দেওয়ালে উঠে তিনি আজান দেবেন। সাহাবায়ে কেরামের মধ্যে গুনগুন শব্দ আওয়াজ আসতেছে, একজন আরেকজনকে বলতেছে যে
কাবার দিকে ফিরে আজান দেবে। কিন্তু এখন মদিনার থেকে তো হজরতে বেলাল আজান দিত মক্কার দিকে ফিরে, সাহাবীরা আজান দিত মদিনার থেকে মক্কার দিকে ফিরে। এখন তো কাবার জায়গা আমরা উপস্থিত, কোন দিকে ফিরে হজরত বেলাল আজান দেবে? সুবহানাল্লাহ বলে না? সবাই বলে কোন দিকে ফিরে আজান দিবে? হজরতে বেলাল তো উপরে উঠে গেলেন। বেলাল এবার নিচ থেকে আজান দেওয়া শুরু করলেন। আমার নবীজি কাবার যেই দিকে দাঁড়ানো ছিল ওই সময় আমার নবীজির দিকে ফিরে আজান দেওয়া শুরু করলেন। আজান শেষ হয়ে গেল। অনেকে জিজ্ঞেস করলেন, হে বেলাল, তুমি আজান দিছো কোন দিকে ফিরে? কয়, আমি আজান দিয়েছি আমার নবীজির দিকে ফিরে। কেন? কয়, কাবার কাবা আমার রহমাতাল্লিল আলামিন। তোর কাবার কাবা রহমাতাল্লিল আলামিন, আমি তো সেই দিকে ফিরে আজান দিব। কারণ কাবা আমার নবীজি যদি না আসতো কাবাও আসতো না, আমার নবীজি যদি না আসতো পৃথিবীও হতো না, আমার নবীজি না আসলে কোনো নবীর আগমন হতো না, আমার নবীজি না হলে পৃথিবীর আসমান জমিন লৌহ কালাম কোনো কিছু আল্লাহ পাক কিন্তু সৃষ্টি করতেন না। আল্লাহ পাক নিজে হাদিসে কুদসির মধ্যে বলছেন, লাউলা কালামা খলাকতুল আরদ লাউলা কালামা খলাকতুস সামা লাউলা কালামা খলাকতুল জান্নাহ লাউলা কালামা খলাকতুল আফলাক। সুবহানাল্লাহ বলে না? এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহর কথা নবীজি পৌঁছে দিলেন। এটা সরাসরি হাদিস না, হাদিসে কুদসি হচ্ছে আল্লাহর ভাষা। নবীজি দুনিয়াতে শুধু প্রচার করে দেন। কোরআনের ভাষা যেমন আল্লাহর, হাদিসে কুদসির ভাষাও কার? আল্লাহ বলছেন, লাউলা, আমি সৃষ্টি করতাম না কালামা খলাকতুল জান্নাহ খলাকতুল আরদ খলাকতুস সামা, যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম, আমি দুনিয়া সৃষ্টি করতাম না, আসমান সৃষ্টি করতাম না, আমি জান্নাত সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি দুনিয়ার কিচ্ছুই সৃষ্টি করতাম না। আপনাকে সৃষ্টি করেছি, দুনিয়ার সব কিছু আমি সৃষ্টি করেছি। তো সুতরাং ইসলাম তো এমনি আসে নাই, হজ তো এমনি আসে নাই, কাবা শরীফ তো এমনি আসে নাই। তো সুতরাং এই জন্য আমরা যখন আমল করব, আমরা একটু চেষ্টা করব। সহজে আমরা আমল পেয়ে গেছি, নামাজ পেয়ে গেছি, রোজা পেয়ে গেছি, হজ পেয়ে গেছি, তাহলে আমরা আমাদের যাদের উপর হজ ফরজ, আমরা হজ করতে রাজি আছিনি? আল্লাহ পাক কবুল করুক, সবাই বলে আমিন। ইনশাল্লাহ আগামী জুমা আমরা হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব।